এখন সময় হচ্ছে 7:05 আর এখন আমরা যাচ্ছি কিছু স্ন্যাক্স খেতে। প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে, তো আমরা ঘরে চলে এসেছিলাম। তো এখন যাচ্ছি অপোজিট সাইডে, যে সব মর্নিংয়ে দেখিয়েছিলাম যে রেস্টুরেন্টটা রয়েছে, ওখানে যাচ্ছি স্ন্যাক্স খেতে। তো দেখি এদের প্যাকেজের মধ্যে স্ন্যাক্সে কী কী অপশান অ্যাভেলেবেল আছে। এগুলো আমার যত সম্ভব ভালো লাগলো না। তো ভাইয়া কেমন লেগেছে? আমি আর খাচ্ছি না দাদা আজকের মতো, পারলে আমি ডিনারটা ক্যান্সেল করে দিতে চাই। এখন এসছি আমাদের হোটেলের কাছে একটা ছোট্ট মার্কেট রয়েছে। মার্কেটটার মধ্যে অনেকে বলে না মন্দারমণিতে সন্ধ্যাবেলা কিছু করার থাকে, আর মন্দারমণির মধ্যেও কিন্তু একটা ছোট্ট মার্কেট রয়েছে। যারা জানেন না তাদের জন্য কিন্তু ভিডিওটা রইলো। ভেতরে মার্কেটে যেমন শপিংয়ের দোকানও রয়েছে, তেমনি কিন্তু খাওয়া দাওয়ার দোকানও রয়েছে পিছনের সাইডে। তো বলতে পারেন, তো যারা এখানে থাকেন, এখানে স্টে করেন, তারা কিন্তু ডেফিনেটলি এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারেন শপিংয়ের জন্য, ইভিনিংয়ে খাওয়া দাওয়ার জন্য, ঘোরার জন্য। অনেক শপ রয়েছে জায়গাটা। এখন সময় হচ্ছে 9:45 আর এখন জাস্ট এই যে ধার থেকে একটু ঘুরে আসলাম। নর্মালি জাস্ট বসেছিলাম একটু। তো খুব অবাক লাগে মাঝে মধ্যে যে কলকাতার ব্যস্ততার থেকে বাইরে এসেও বেশ কিছুটা সময় কাটানোর পরেও রিল্যাক্স ফিল করা যায়, বাট আবার সে ব্যাক টু দ্যাট লাইফ। বাট ওটাই আমাদের লাইফ, তো ওই লাইফে আমাদেরকে লিড করতে হবে, ওই লাইফে আমাদেরকে থাকতে হবে। তো এই যে রিসর্টটা, গার্ডেন রিট্রিট রিসর্টটা নর্মালি সুন্দর। আপনাদের শুধু একটা জিনিস একটু প্রবলেম থাকতে পারে, আপনারা যদি লন চান, লন এরিয়া চান রিসর্টের মধ্যে, সেই জায়গায় একটু প্রবলেম থাকতে পারে। তাছাড়া আর সেরকম কোনো প্রবলেম নেই, বা সেরকম কোনো প্রবলেম আমি দেখিনি এই জায়গাটাতে। বাকি খাওয়া দাওয়া যথেষ্ট আমার একটু ওভার প্রাইসড মনে হয়েছে, কারণ 1000 টাকা করে পার ডে পার হেড। 1000 টাকা আপনি কতই খাবেন একদিনের জন্য? বাট ঠিক আছে, ইটস কোয়াইট। আর রুম রেন্ট আমার ভালো ঠিকঠাকই মনে হচ্ছে, রুম নিয়ে কোনো প্রবলেম নেই। বাট আমার মেন প্রবলেম লেগেছে সেটা হচ্ছে খাবারটা নিয়ে, খাবারের ওভার প্রাইস নিয়ে। বাকি খুব জায়গাটা সুন্দর। ফ্রাইড রাইস, চিলি চিকেন দিয়েছে ডিনারে। মোটামুটি ঠিকঠাকই আছে ডিনারে খাওয়া আজকে ইভিনিংয়েরটা। মানে অন্তত মানে পকোড়ার মতো ছিল না, বাট কোয়ান্টিটিটা অনেকটাই কম আছে। এখন ডিনার করে রুমে আসলাম, আর ডিনার করে একটু বাইরে ঘুরছিলাম, ঘুরে দেন রুমে আসলাম। এখন বাজছে কাছাকাছি 12টা, আর 12টা বেজে গেছে। তো এখন ঘুমিয়ে যাব। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। এখন সময় হচ্ছে সকাল 8টা। একটু ব্রেকফাস্ট করতে গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি। একবার ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। তো এখন আমরা বেরিয়ে গেছি, গাড়ি বের করে নিয়েছি, রুম চেক আউট করে দিয়েছি আমরা। 11টায় যদিও টাইম ছিল, আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, কারণ কয়েকটা জায়গা ঘুরবো। একটু মোহনার দিকে যাবো, অনেক সকালেই যাওয়ার কথা ছিল, বাট অলরেডি 10টা বাজছে। এখন তো মোহনা এখন এমনিতে গিয়েও কোনো একটা লাভ নেই বেশি কিছু। যাওয়ার কথা ছিল 7টার সময়, 10টা বাজছে। বা স্টিল একবার যাই, আরও কয়েকটা জায়গা ঘোরার ইচ্ছা আছে, জায়গাগুলোতে যাই, একটু এক্সপ্লোর করি। তো এখন দীঘা মোহনাতে এসে পৌঁছেছি আমরা। অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, অনেক সকাল সকাল আসে সবাই, এত লেট করে কেউ আসে না। বাট স্টিল কিছু ঢুকছে লঞ্চ এখনও, স্টিমারগুলো যেগুলো কালকে গেছিলো মাছ ধরতে, আজকে এখন ঢুকছে, আমরা দেখাচ্ছি। তো অনেক লোক আছে এখন, বর্ষাকালেও অনেক অনেক লোক আছে মোহনাতে। আমি এর আগে এখন এতটা লোক দেখিনি। তো অ্যাকচুয়ালি মোহনার মেন হচ্ছে, এটা হচ্ছে চম্পা নদী আর এটা হচ্ছে সমুদ্র, এটা দুটো এসে এখানটায় মিশছে। তো এইটা দিয়ে সোজা ভিতরের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে কিন্তু পুরোটা নদী এরিয়া, আর এটা হচ্ছে সমুদ্র যেটা এসে এখানে মিশেছে। তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা থেকে, আর এখন সময় হচ্ছে 11টা থেকে 11:30।
তো ব্যাস এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো হঠাৎ এই একদিনের তালশাড়ি ভ্রমণের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্লিজ নতুন চ্যানেল তো নোটিফিকেশান বেলটা অন করে নেবেন আরও ফার্দার আপডেট পাওয়ার জন্য।